ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জুপিটার নোটবুক ইনস্টল করা লাগে। তো জুপিটার নোটবুক ইনস্টল করার জন্য আমরা একটা সফটওয়্যার ডাউনলোড দিব। তো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব অ্যানাকোন্ডা। তো অ্যানাকোন্ডা কিসের জন্য আমরা ডাউনলোড করব? কারণ জুপিটার নোটবুক এই অ্যানাকোন্ডার মধ্যে ডিফল্ট ইনস্টল করা আছে। আর সেকেন্ডলি এই অ্যানাকোন্ডা সফটওয়্যার অনেক কাজে দেয়। আপনি যে কোনো ধরনের পাইথন ভার্সন আপনি ইনস্টল করতে পারবেন, ওইটার সেপারেট এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন। তো অনেক ইউজফুল, তো এটা অনেকটাই রেকমেন্ডেড। তো এটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসবো। তো এই দেখতে পাচ্ছেন অ্যানাকোন্ডার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনার ডাউনলোড করার জন্য আপনি ইমেল দিতে পারেন। ইমেল দিয়ে সাবমিট করলে আপনার অটোমেটিকলি ডাউনলোড হবে। আর যদি ইমেল দিতে না চান তাহলে এখানে স্কিপ রেজিস্ট্রেশন দিবেন। আমি স্কিপ দিলাম। এখানে দেখেন আপনার দুইটা অপশন দিচ্ছে, একটা হলো ডিস্ট্রিবিউশন ইনস্টলার আর একটা হচ্ছে মিনি কন্ডা ইনস্টলার। আপনার যেটা পছন্দ আপনি ওইটা দিতে পারেন। আপনার মিনিটা হচ্ছে আপনার সব রকমের ফিচার অ্যাভেলেবল থাকবে না, ওগুলো আপনি লেটার ইনস্টল করতে পারবেন। আর এখানে মোটামুটি সবই দেওয়া আছে। তো আমি এটাই ডাউনলোড দিব, এই ডিস্ট্রিবিউশন ইনস্টলার। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখেন আপনার ডাউনলোড হচ্ছে। তো আমি ডাউনলোড করবো না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখন আপনাদের কীভাবে ইনস্টল করা লাগে ওই জিনিসটা দেখাবো। তো যেখানে ডাউনলোড করা হয় ওইখানে আমরা যাব। এখন আমি করেছি ডাউনলোডে। এখন আমার ইনস্টলার ওইখানে চলে আসছে। এটা প্রায় 1 GB সাইজের ফাইল। তো এখানে আমি ডাবল ক্লিক করব। দেখেন আপনার সেট আপ উইন্ডো চলে এসেছে। আপনি জাস্ট নেক্সট যাবেন, আর নেক্সট। এখানে দেখেন আপনার দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে জাস্ট মি আর একটা হচ্ছে অল ইউজার। অল ইউজার হচ্ছে আপনি তখন দিবেন যখন আপনার উইন্ডোজে মাল্টিপল ইউজার থাকে। ইউজার কোনটা? এই যে এখানে যেরকম ইউনিসার একটা নাম আছে, এখানে আপনার মাল্টিপল ইউজার থাকতে পারে। তো আপনি যদি একা চালায় থাকেন তাহলে আপনি জাস্ট মি দিয়ে দিবেন। তো আমি জাস্ট মি দিব। নেক্সট। এটা আপনার ইনস্টল ডাইরেক্টরি। এখানে দেখেন ইউজার ইউনিসাইড, এখানে কিন্তু আপনার কম্পিউটারের নাম আসতে পারে। তারপরে অ্যানাকোন্ডা। তো এটা আপনারা খেয়াল রাখবেন। আমি এটাকে কপি করে রাখি প্রথমে, কপি, তারপর নেক্সট। এখানে দেখেন আপনার কয়েকটা অপশন দিয়েছে। এখানে একটা অপশন আপনার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাড অ্যানাকোন্ডা 3 টু মাই প্যাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এটার মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশন যেন আপনার সিস্টেম থেকে অ্যাক্সেস করতে পারেন, এর জন্য। তো এখানে আবার একটা ওয়ার্নিংও দিয়েছে, নট রেকমেন্ডেড, দিস ক্যান লিড টু কনফ্লিক্ট উইথ আদার অ্যাপ্লিকেশন। তো এটা আপনি যদি না দেন তাহলে আপনার ম্যানুয়ালি এই প্যাথ ভেরিয়েবল সেট করা লাগবে। তো আপনি যদি এটা দিয়ে দেন, আপনার এখানে ওয়ার্নিং দিলেও কোনো সমস্যা হবে না। আপনি চাইলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তো আমি দিব না, আপনাদের দেখানোর জন্য যে কিভাবে এই পাথ এনভায়রনমেন্টও সেট করা লাগে। আর এখানে দেখেন আপনার রেজিস্টারের কথা বলতেছে, আপনার পাইথন 3.13। তো এটা আপনারা দিতে পারেন, তো এটা দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে ক্লিন দিতে পারেন। আমি কিছুই করবো না, জাস্ট ডিফল্ট ইনস্টল দিয়ে যাব। এই দেখেন ইনস্টল হচ্ছে। এই দেখুন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা নেক্সট। এখানে আপনারা লঞ্চ করলে করতে পারবেন, তো আমি করবো না, জাস্ট ফিনিশ। তো এখন আমরা অ্যানাকোন্ডা তো ইনস্টল দিলাম, কিন্তু ওইটা কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে আমরা সেট করি নাই। তো আমরা সেট করবো কিভাবে? আমরা যে প্যাথটা কপি করছিলাম, এই যেখানে সি ইউজার ইউনিসাইড অ্যানাকোন্ডা 3, তো আমরা ওই ফোল্ডারে যাব। এখানে দেখেন ওই ফোল্ডারে আমরা চলে গেছি। এখানে দেখেন একটা স্ক্রিপ্ট ফোল্ডার আছে। তো স্ক্রিপ্ট ফোল্ডারে গিয়ে আমরা এখানে ক্লিক করে এই সম্পূর্ণ প্যাথ আবার কপি করব। কপি করার পরে এই দিস কম্পিউটার প্রপার্টিসের থেকে নিচে গিয়ে আমরা এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাব। এই যেখানে দেখেন আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবল দেখাচ্ছে। তো আমরা এটা ওপেন করব। এখানে দেখেন আপনার প্যাথ একটা লাইন আছে, এটা আমরা এডিট করব। এডিট করে এখানে আমরা ওই প্যাথটা যেটা আমরা কপি করেছি ওইটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আরেকটা প্যাথ অ্যাড করব, জাস্ট এই স্ক্রিপ্টটা বাদ দিয়ে, এইটুকু। এখন ওকে দিয়ে দিলেই আপনার
অ্যানাকোন্ডা এখন আমাদের সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। তো এখন আমরা যদি মেনুতে যাই, এখানে দেখেন আপনার জুপিটার নোটবুক দেখাচ্ছে। তো আপনি যদি সার্চও করতে পারেন জুপিটার নোটবুক, তো আপনি এখানে ক্লিক করলেই দেখবেন জুপিটার নোটবুক আপনার ওপেন হচ্ছে। প্রথমবার একটু সময় নিতে পারে। তো এটা আপনার ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে আর আপনি এখানে চলে আসবেন। এখানে দেখেন আপনার ফোল্ডার শো করতেছে অনেক রকমের। তো এই যে এখানে দেখেন আপনি নতুন একটা নোটবুক তৈরি করেন, এই যে এখানে দেখেন পাইথন 3 দিবেন। পাইথন 3 দিয়ে দিলেই আপনার নতুন একটা নোটবুক তৈরি হয়ে গেল। এই নোটবুকের মধ্যে আপনি এখানে যদি লেখেন ডাবল কোটের ভিতরে লিখবো হ্যালো ওয়ার্ক, এটা লিখে আমরা যদি এখন এই রানে ক্লিক করি তাহলে এই সেলে যে কোডটা আছে কোডটা আপনার শো করবে এইখানে রেজাল্ট। আবার এখানে যদি আমরা এই লিখি ইকুয়াল টু দিস ইজ নোটবুক, আর তার নিচে এইখানে প্রিন্ট না করে আমরা জাস্ট এই এটা যদি এখানে লিখে দেই, লিখে আমরা এই রান করি, আবার এখানে দেখেন একটা এরর দেখাচ্ছে, সেটা হলো আমরা ডাবল কোটেশন দেইনি, এখানে একটা ডাবল কোটেশন হবে। তারপরে রান করি একবার, এখানে দেখেন আপনার জুপিটার নোটবুক চলে এসেছে স্ট্রিং আকারে। এটা কিন্তু আমাদের প্রিন্ট করার দরকার পড়ে না, এটা কিন্তু অটোমেটিকলি প্রিন্ট হয়ে গেছে। তো এটা যদি আপনার দুইবার দেন ওই ক্ষেত্রে কিন্তু কাজ হবে না, শুধুমাত্র একবারই হবে লাস্টের লাইনটা। তো আশা করি কীভাবে নোটবুক ইনস্টল করা লাগে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন নোটবুক তো আপনি ক্রিয়েট করেছেন, এখানে যে সেভ আছে আপনি এখানে সেভ করবেন। তো এখন এখান থেকে আপনারা এক্সিট করবেন কিভাবে, মানে জুপিটার নোটবুক তো আপনি ওপেন করেছেন, এটা থেকে বেরোবেন কিভাবে। আপনি জাস্ট এখানে ক্রস করে দিলেও হবে, আর যদি ক্রস করে না দিতে চান তাহলে এখানে আপনি জাস্ট কন্ট্রোল সি চাপ দিবেন, এখানে দেখেন অটোমেটিকলি বের করে দিচ্ছে। তো আপনি আবার যাইতে চাইলে ওই সেম জুপিটার নোটবুকটা ওপেন করবেন, আপনার সেই প্রথম জায়গায় চলে যাবে। তো এইভাবে আপনার জুপিটার নোটবুক কাজ করে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব জুপিটার নোটবুকের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যা ব্যবহার করে আপনি পাইথন প্রোগ্রামিং অনেক ফাস্ট করতে পারবেন আর অনেক ইজিলি ডিবাগিং করতে পারবেন।